মা, টাকার ব্যবস্থা হলো? হ্যাঁ বাপ, তোর আব্বা টাকার ব্যবস্থা করতে গেছে। হ্যাঁ মা, টাকাটা আজকের মধ্যেই দিতে হবে, নাহলে চাকরিটা হবে না। ঠিক আছে, তুই ঘরে যা, আমরা টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, যাচ্ছি। ওগো, ভুই বেচি কত টাকা হলো? আমাদের তো 10 কাঠা ভুঁই, ওতে আবার কত টাকা হবে? ওই 1.5 লাখ মতো হলো। বাসার তো চাকরির জন্য 2 লাখ টাকা লাগবে, এখনো তো 50,000 টাকা দরকার। তুমি একটা কাজ করো, আমার যত গয়না আছে সব বিক্রি করে দাও। ঠিক আছে, তাই দাও। মা, আর 4টি ভাত দাও। ঠিক আছে, দিচ্ছি। লে বাপ। মা, তুমি খেয়েছো তো? হ্যাঁ বাপ, আমার খাওয়া হয়ে গিয়েছে, তুই খেইলে। ভাত তো নাই, আজকে রাতটাই পানি খেয়েই থাকি। বাপ, তাহলে রাস্তাঘাটে ভালো করে যাস, ওইখানে পৌঁছে ফোন করবি। ঠিক আছে মা। মা, তোমাদেরকে ছেড়ে আমি কি করে থাকবো? বাসা, এদের টুকটুকি নিয়ে আসলাম, বাইরে আয়। টুকটুকি নিয়ে আসলাম, ভালোভাবে তাহলে যাস। ঠিক আছে আব্বা, তোমরা ভালো করে থাকো, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো। ঠিক আছে। এদা বাসা, এতে কিছু খাবার আছে, ট্রেনে যেতে যেতে খাস। ঠিক আছে আব্বা, তোমরা ভালো করে থাকো। কি গো বাসা ভাই, কোথায় যাচ্ছ? আমি আর্মির চাকরি পেয়েছি, তাই ট্রেনিং এ যাচ্ছি। মা, ও মা। ওগো, শুনছো? এ দেখো বাসা এসেছে। ভালো আছে বাপ? হ্যাঁ মা, ভালো আছি। তোর সাথে এই মেয়েটা কে? এর নাম পিঙ্কি, একে আমি বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস, আমাদেরকে একবারও জানালি না? আব্বা, আমি জানানোর টাইম পাইনি, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। ঠিক আছে বৌমা, ঘরে আসো। এই, তুমি এই বাড়িতে থাকো? আমি এ বাড়িতে থাকতে পারবো না। আই বাপ, তোরা সব খাওয়া দাওয়া করলে গা? আমরা হোটেলে খাওয়া দাওয়া করে এসেছি, তোমরা খাওয়া দাওয়া করে লাও গা। বৌমা, তোমাদের বাড়ি কে কে আছে? আমি আর আমার আব্বা। কেন, তোমার মা নাই? না, আমার মা মারা গেছে। ঠিক আছে বৌমা, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, তোমরা বিশ্রাম করো।
মা, পিঙ্কির আব্বার শরীর খারাপ, তাই দেখতে যাচ্ছি। বাপ, আমি রান্না করছি, খেয়ে দিয়ে যাস। না মা, খাবো না, রাস্তায় গিয়ে খেয়ে নিব। কই গো, টাকা দাও, বাজার থেকে মাংস নিয়ে আসি বাসার জন্য। ওরা তো চলে গেছে। চলে গেছে মানে? ওরা কোথায় গেল? পিঙ্কির আব্বার শরীর খারাপ, তাই দেখতে গেছে। তাই তো গো, মৃদুল ভাইয়ের দোকানে বাজার করে অনেক টাকা ধার পড়ে গেছে। এদিকে বাসাও টাকা পয়সা পাঠায় না, আবার ফোনটাও তুলে না, কি করব? ওগো, চলো না বাসা শ্বশুর বাড়ি, ওইখানে কি দেখি আসি বাসা আছে কি। ঠিক আছে, চলো, কালকেই যাই। ভাই শোনো শোনো, বলছি তোজাম্মেল মাস্টারের বাড়ি কোনটা? ও দেখো ভাই, ওই দুতলা বাড়িটা। আচ্ছা ঠিক আছে। বাসা? মা তোমরা আসো, মা ভিতরে আসো, আব্বা আসো। মা, তোমরা এখানে আসলা, আমাকে একবারও জানালা না? আমি তোকে অনেকবার ফোন করেছি, তুই ফোন তুলিসনি। আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই ফোন দিতে পারিনি, তাই বলি তোমরা এখানে চলে আসবা। আরে আমাদের সাথে এমন ব্যবহার করছিস, আমরা না খেয়ে দুবেলা তোকে খাইয়ে পড়িয়ে এমন জায়গায় নিয়ে এসেছি, আর তুই আমাদের সাথে এরকম করে ব্যবহার করছিস? এসব কথা শোনার আমার টাইম নাই, তোমরা কিসে লেগে এসো তাই বলো। দোকানে অনেক টাকা ধার পড়ে গেছে, তোর বাপের কাছে টাকা নাই, তাই তোর কাছে এসেছি। এ দেখে টাকা দি, বিক্রি করে দাও। তোমাদের কত টাকা লাগবে বলো। বাপ, আমাদের টাকার দরকার নাই, তোরা সুখে থাক, ভালো থাক, আমরা চলে যাচ্ছি। চলো বাড়ি যাই।